হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ তোমাদের সাথে শেয়ার করব এই গর্জিয়াস শাড়ি লুকটা, যেটা তোমরা বিয়ে বাড়ির সাথে সাথে যে কোনো পার্টিতেও ক্যারি করতে পারো। আর আজকের এই কালারফুল আই লুকটা আমি ক্রিয়েট করেছি উইদাউট এনি ব্রাশেস, প্লাস আমি খোলা চুলে এবং বার্ন হেয়ারস্টাইলে দুইভাবেই আজকে লুকটা তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। আর বেশি কথা বাড়াবো না, চলো লুকটা কিভাবে ক্রিয়েট করেছি সেটা তোমরা দেখে নাও। প্রথমেই অ্যাপ্লাই করে নিচ্ছি এলপিএস গুডনেসের একটা টি টোনার। আমার যেহেতু অ্যাকনে প্রন স্কিন, তাই আমি টি টোনারই বেশি প্রেফার করি। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে তোমরা সেটাই ইউজ করো। একটা স্প্রে করার পর এভাবে হাত দিয়ে ড্যাব ড্যাব করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত টোনারটা অ্যাবজর্ব করে যাচ্ছে। তারপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি একটা ময়শ্চারাইজার। আমি এখানে নিয়েছি পন্ডস লাইট ময়শ্চারাইজার। অয়েলি স্কিনের জন্য এই শীতকালে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এটা একটা বেস্ট ময়শ্চারাইজার। বাট হ্যাঁ, তোমাদের কাছে যে ময়শ্চারাইজারটা অ্যাভেলেবেল আছে তোমরা সেটাই ইউজ। হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পর কিছুক্ষণ করে ওয়েট করবে, দেন পরের প্রোডাক্টটা অ্যাপ্লাই করবে। তো এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি প্রাইমার। এখানে আমি নিয়েছি পিএসি 0 সেপারেশন এই প্রাইমারটা। পুরো মুখে প্রাইমার অ্যাপ্লাই করতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তোমরা দেখো আমার ফেসে যে যে জায়গাগুলোতে পার্টিকুলারলি ওপেন পোর্সের বেশি সমস্যা আছে সেই জায়গাগুলো অ্যাপ্লাই করে দেন আমি হাত দিয়ে খুব ভালোভাবে প্রাইমারটা ব্লেন্ড করে নিচ্ছি। স্কিনটা খুব ভালোভাবে প্রেপ করে নিয়েছি। আর এখানে দেখো মা আমাকে একটা অরেঞ্জ দিয়ে গেল, তো ভাবলাম প্রোডাক্টগুলো খুব ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে যাক, আর ততক্ষণে আমি একটুখানি অরেঞ্জটা খেয়ে নিই। অ্যাপ্লাই করে নেবো আমি ফাউন্ডেশনের জন্য আমি নিয়েছি মেবলিন ফিটমি ফাউন্ডেশন। সেটা আমার স্কিন টোন থেকে একটু লাইট, তাই আমি মিক্স করে নিয়েছি পিএসি এইচডি ফাউন্ডেশন 4.9। দেন একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে প্রথমে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ফাউন্ডেশনটা আমি ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি ফেসটা হালকা করে একটুখানি ক্রিম কন্ট্রোল করে নেব। আর আজকে আমি ইউজ করছি ফরএভার 52 এর এই কনসিলার প্যালেট। একটা ওয়ার্ম ব্রাউন শেড নিয়ে আমি আমার ফেসটা হালকা করে একটুখানি কন্ট্রোল করে নিচ্ছি যাতে ফেসের মধ্যে একটা শ্যাডো ক্রিয়েট হয়। নাকটাও আমি করে নিচ্ছি হালকা করে একটুখানি কন্ট্রোল, যাতে করে নাকটা দেখতে একটু শার্প লাগে। এবার অ্যাপ্লাই করব ক্রিম ব্লাশ, আর তার জন্য আমি নিয়েছি ল্যাকমির একটা বুলেট লিপস্টিক। তোমরা যদি লিপস্টিক অ্যাজ আ ব্লাশ ইউজ করো দেন প্রথমে লিপস্টিকটা এইভাবে হাতের মধ্যে নিয়ে নেবে, দেন একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে অথবা ব্রাশের সাহায্যে এইভাবে অ্যাপ্লাই করে নেবে। আর এখানে দেখো চিক্সের সাথে সাথে আমি আমার চিন আর নোজ এরিয়াতেও ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। কনসিলারের জন্য আমি সেম প্যালেট ইউজ করেছি, আর কনসিলারটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি আমার চোখের নিচে, নাকের ওপরে আর কপালে। দেন ওই সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে খুব ভালোভাবে আমি কনসিলারটা ব্লেন্ড করে নেব। ক্রিম প্রোডাক্ট আমার যা যা অ্যাপ্লাই করার ছিল সেই সব কটা আমার অ্যাপ্লাই করা এখানে কমপ্লিট হয়ে গেছে। ফেসটা আমি সেট করে নিচ্ছি সুগার পপের এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে। ফেসটা পাউডার দিয়ে সেট করার সময় চোখের তলা বা কপালে অলওয়েজ চেক করে নেবে কোনো রকম ক্রিজ পড়েছে কিনা। ইনকেস যদি ক্রিজ পড়ে তাহলে এইভাবে প্রথমে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবে, দেন এইভাবে পাউডার দিয়ে সেট করে নেবে। বেস মেকআপ আমার এখানে পুরোপুরি কমপ্লিট। বেসটা আমি সেট করে নিচ্ছি সুইস বিউটি সেটিং স্প্রে দিয়ে। এবার করব আই মেকআপ। তো তার আগে আমি সেট করে নিচ্ছি আমার আইব্রোটা। আর আজকে আমি ইউজ করব প্রিটি অলসেটের এই আই প্যালেটটা। তো ওই আই প্যালেট থেকে একটা ডার্ক শেড নিয়ে আমি আমার আইব্রোটা খুব ভালোভাবে ডিফাইন করে নেব। সো আইব্রোটা দেখো এখানে আমি খুব ভালোভাবে ডিফাইন করে নিয়েছি। একইভাবে আমি আমার রাইট আইব্রোটাও ডিফাইন করে নিয়েছি। দেন আমি কনসিলার দিয়ে দেখো আইব্রোটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি যাতে একটা শার্প লুক আসে। আজ আমি তোমাদের সাথে ভীষণই প্রিটি কালারফুল একটা আই লুক শেয়ার করব, তাও আবার উইদাউট ব্রাশেস। একেবারে বিগিনার ফ্রেন্ডলি অ্যান্ড ইজি একটা আই লুক। আর এই আই লুকটা এই ওয়েডিং সিজনের জন্য একেবারে পারফেক্ট একটা ম্যাচ। তো চলো এবার আই মেকআপটা শুরু করা যাক। তো তার আগে আমি কনসিলার দিয়ে আমার আই বেসটা রেডি করে নিয়েছি অ্যান্ড বেসটা সেট করে নিচ্ছি আমি পাউডার দিয়ে। আউটার কর্নারে লাগিয়ে নিচ্ছি আমি টেপ যাতে করে আই লুকটা শার্প আসে। প্রিটি অলসেটের আই প্যালেট থেকে আমি নিয়ে নিচ্ছি এই ব্ল্যাক শেডটা এবং সেটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আউটার কর্নারে। দেন আমি কালারটা ধীরে ধীরে ব্লেন্ড করতে থাকবো আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে। আর হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে যেহেতু আমি কোনো রকম ব্রাশ ইউজ করছি না। দেন দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা অরেঞ্জ শেড, আর শেডটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ঠিক আমার মিড লিডে। শেডটা প্রথমে আমি আমার মিড লিডে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেব, দেন হাতের সাহায্যে ধীরে ধীরে ব্লেন্ড করতে থাকবো যাতে ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ শেডটা দেখতে ব্লেন্ডেড লাগে আর কোনো রকম হার্শ লাইন না থাকে। আর আজকের এই আই লুকটা ক্রিয়েট করার জন্য আমি ব্ল্যাক, অরেঞ্জ অ্যান্ড একটা গোল্ডেন সিমার জাস্ট এই তিনটে শেডই ইউজ করেছি। নেক্সট আমি নিয়ে নিয়েছি গোল্ডেন শেড, আর গোল্ডেন শেডটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ইনার কর্নার থেকে মিড লিড পর্যন্ত। আর হ্যাঁ, এই পুরো আই লুকটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটা অরেঞ্জ কালারের গ্লিটার শেড ইউজ করেছিলাম আমার মিড লিডে, যেটা আমার রেকর্ডিংয়ে নেওয়া হয়। গ্লিটার প্যালেটের নাম আর শেডটা আমি দুটো স্কিনের মধ্যে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকেই দেখে নিও। এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি কাজল। আমার লোয়ার ওয়াটার লাইনের সাথে সাথে আমার টাইট লাইনেও আমি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। একটা কিউটিপের সাহায্যে আমি কাজলটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি।
নিয়েছি। ওই কিউটিপের সাহায্যে অরেঞ্জ শেডটা নিয়ে আমি কাজলটা হালকা হালকা করে একটুখানি স্মাচ করে নেব। অ্যান্ড দ্যাটস ইট। এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি মাস্কারা। আমি এখানে নিয়েছি সুইস বিউটি প্রিসিশন মাস্কারা। যেহেতু আমি ফলস ল্যাশেস পরি না, সেই কারণে মাস্কারাটা আমি খুব ভালোভাবে ডাবল ট্রিপল কোট করে নেব, যাতে ফলস ল্যাশের কমিটা কিছুটা হলেও পূরণ হয় আর কি। হ্যাঁ, আপার ল্যাশের সাথে সাথে কিন্তু লোয়ার ল্যাশ লাইনেও মনে করে মাস্কারা অ্যাপ্লাই করবে। তো এবার আমি ফেসটা করে নিচ্ছি হাইলাইট। ওই সেম আই প্যালেট থেকে এই শেডটা নিয়ে নিয়েছি আমি অ্যাজ মাই হাইলাইটার শেড। দেন আমি আমার ফেসের যে হাই পয়েন্টসগুলো আছে সেগুলো খুব ভালোভাবে হাইলাইট করে নেব। সো এবার আমি অ্যাপ্লাই করবো লিপস্টিক। তো তার আগে আমি আমার লিপটা খুব ভালোভাবে ডিফাইন করে নিচ্ছি মার্সের একটা লিপ লাইনার দিয়ে। লিপস্টিকের জন্য নিয়েছি মামাআর্থের একটা লিপস্টিক, আর শেড নাম্বারটা আমার অ্যাকচুয়ালি মনে নেই। এভাবে প্রত্যেকটা ভিডিওতে আমি স্ক্রিনের মধ্যে নাম দিয়ে দিই, এই ভিডিওতেও দিয়ে দেবো। তো যাই হোক, আফটার মেকআপ এই হলো আমার আজকের ফাইনাল লুক। আর এই লুকটা আমি ওপেন হেয়ার অ্যান্ড বার্ন হেয়ার স্টাইল দুইভাবেই তোমাদের সামনে প্রেজেন্ট করেছি। তোমরা অবশ্যই আমাকে জানিও যে আজকের এই লুকটা তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে তোমাদের আমার ভিডিও কেমন লাগছে। তোমরা যদি কোনো পার্টিকুলার মেকআপ টিউটোরিয়াল চাও তাহলে সেটাও আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসা। আর এই ফেস্টিভ সিজনে এই কালারফুল আই লুকটা তোমরা অবশ্যই ট্রাই করো। আর এই ধরনের আরো মেকআপ ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, বেল নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে আমার ভিডিও পোস্ট করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন টাটা।